দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে এই মুহূর্তে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিষয়ে জানাচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আপনি আছেন সেখানে, বিক্ষোভের বিষয়ে সবশেষ কি পরিস্থিতি জানাতে পারেন? কিন্তু ওনারা পদযাত্রা করে এসে এই শাহবাগের যে থানাটি আছে সেখানে এসেছেন এবং ওনাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওনারা কিন্তু শাহবাগ থানার সামনে এসছেন শিক্ষার্থীরা, এবং থানা ঘেরাও কর্মসূচিটি সেখানে ওনারা অবস্থান নিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যেমন এখানে থানা ঘেরাও কর্মসূচি নিয়ে এসছেন, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পুলিশ যারা আছেন ওনারাও কিন্তু আসলে থানার সামনে অবস্থান নিয়েছেন। এবং একটু আসলে বলতে চাই, শিক্ষার্থীরা বারবার আসলে যে অভিযোগটি করছিলেন যে এখান থেকে আসলে সাম্য হত্যার 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও মাত্র 3 জন গ্রেফতার হয়েছে, এবং 3 জন গ্রেফতার হওয়ার পরে পুলিশ প্রশাসন পুলিশকে পুরস্কৃত করার মতো কিছু খবর কিন্তু মিডিয়াতে এসছে। এই ব্যাপারটিতেও কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ এবং বারবার অভিযোগ করছিলেন যে শুধুমাত্র মূল খুনি তাদের না ধরে আসলে না জানিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। খুনি যারা তাদেরকে কেন আসলে জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না সেটি আসলে বলছিলেন। এবং একটু জানাই, সেটা হচ্ছে যে এখানে আমি বলছিলাম যে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কিন্তু সাম্য বন্ধু সহপাঠী এবং শিক্ষকরা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে শিক্ষক একজন এসেছেন এবং উনি শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়েছেন এবং উনি আসলে জানাচ্ছেন যে ওনারা কি কারণে এখানে এসেছেন এবং কি চাইছেন। আমরা একটু সেখানে চলে যাব এবং সেই শিক্ষকের কথা জানার চেষ্টা করবো কেন ওনারা এখানে আসলে অবস্থান নিয়েছে। দুষ্কৃতিকারী দ্বারা তাকে স্টেপ করে মেরে ফেলা হলো, এটা এক ধরনের হত্যা, সরাসরি হত্যা। কারণ এই ধরনের স্টেপের ফলে তার সরাসরি এভাবে মৃত্যু হবে। আমি যখন ঘটনাটি শুনে আমি অবাক হয়ে যাই। এর চেয়ে আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আমরা দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করতে পেরেছি। এটি পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয় সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা, এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অচিরেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর একটি ঘটনা, আমাদের পুলিশ বাহিনী, আমরা যতটুকু জেনেছি যে 3 জনকে এখানে ধরা হয়েছে, এই 3 জন মাদক সেবী। আমরা কি এটি দিয়ে প্রমাণ করতে চাই যে এটি শুধুমাত্র মাদক সেবীরাই ঘটনাটি ঘটিয়েছে? এটি কিন্তু আমরা বিশ্বাস করি না। এটি এক ধরনের আমাদের শিক্ষার্থীরা যে দাবিটি করছে, এটি এক ধরনের আমাদের সাথে প্রহসন এবং আমাদেরকে একটি নাটক মঞ্চস্থ করার একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা সূচনা আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে অবিলম্বেই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, অবিলম্বেই সঠিক তদন্ত করে, এবং আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো, আমরা যতটুকু জানতে পেরেছি এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই, এবং এতটুকু শোনা গেছে আইও সাহেব যে ডিমান্ড করেছিল সেখানে উনি রিমান্ড আবেদন করেন নাই, সেটি আমরা জানতে পেরেছি, যেটা অত্যন্ত রহস্যজনক। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার প্রতি এই ধরনের আচরণ এবং আমাদের সকল শিক্ষার্থীর প্রতি এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। সুতরাং অবিলম্বে সঠিক তদন্ত সাপেক্ষে এই বিচার কার্য শুরু করতে হবে, এবং শিক্ষার্থীরা যেটি বলছে এটিকে মাদক হিসেবেই চালিয়ে দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে, সঠিক তদন্ত করতে হবে। এবং আপনাদের এই শাহবাগ থানার পাশেই কিভাবে এত বড় মাদক সিন্ডিকেট চলতে পারে, এটি অবশ্যই শাহবাগ থানার দায় রয়েছে আপনাদের আওতায় এবং আপনাদের সন্নিকটে। সুতরাং এই জায়গাটা সরাসরিভাবে আপনাদের হস্তক্ষেপ করে অচিরেই এখান থেকে সকল প্রকার মাদক ব্যবসা বন্ধ করতে হবে। এবং আমরা আরো জোর দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে, এই 48 ঘন্টা